আচ্ছা, সবার প্রথমেই বলি যারা, যারা ডাব্লিউপি, কেপি, এনটিপিসি, গ্রুপ ডি এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য তোমরা প্র্যাকটিস করছো, অবশ্যই এই সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করবে। চলো আজকের প্রথম অঙ্কটা শুরু করা যাক। কীভাবে একদম অল্প সময়ের মধ্যে এই অঙ্কটা সলভ করি দেখো। এরকম অঙ্ক সাধারণত আমাদের পরীক্ষার খাতায় এসে থাকে, পরীক্ষায় দেয়া মানে খুবই সম্ভবত এরকম অঙ্ক পড়ে। তো এখানে কি বলেছে 999 আর এখানে 1/7 দিয়েছে। তাহলে এখানে দেখো এই যে 999 প্রত্যেকটা ঘরে 999 প্রত্যেকটা ঘরে রয়েছে। তাহলে কি করব, 999কে আমি কমন নিয়ে নেব। কমন নিয়ে কী করব, কটা 999 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এই 6-এর সাথে গুণ করে দেবো। আর এখানে কি করব, 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7। এই অঙ্কটাকে আমি একদম ছোট্ট করে করব। এবার কি করব, এখানে 999 ইন্টু 6 প্লাস এখানটা প্লাস দেব। আচ্ছা, এই যে এইটাকে কি করব, এইটাকে একদম 7 কমন ধরে নেব। 7 লসাগু করলে 7। আচ্ছা, উপরেরগুলো পুরো লিখে দাও যেরকম হয়, এটা তোমরা সবাই জানো আশা করছি। আচ্ছা, এই হয়ে গেল। পরের লাইনে 999 ইন্টু 6 প্লাস, তাহলে 6 5 11, 6 5 11, 4 15, 15 3 18, 19 20 21, 21/7। আচ্ছা, এটা কাটাকুটি করে দাও, 7 3 21। তাহলে এখানে পরের লাইনটা কী হবে, 6 9 54, হাতে থাকে 5, আবার 6 9 54, 55 56 57 58 59, 59-এর 9, হাতে আবার 5, 6 9 54 আর 5-এ 6 9 54, 55 56 57 58 59। তাহলে 5 9। এবার কি করব, এই 3টাকে যোগ করে দেবো। তাহলে কত আসছে, 599, 4 আর 3 7। দেখো তো এখানে অপশানে আছে কি না, 5997, 5997। তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেছি, এটা অ্যান্সার হবে। খুব সহজেই এই অঙ্কটা করা যায়। আর পরীক্ষার খাতায় আসলে যতটা তাড়াতাড়ি সম্ভব এই অঙ্কগুলো আমাদের সলভ করতে হবে। তো চলো পরের অঙ্কটা দেখা যাক কী আছে। পরের অঙ্কটা কি বলেছে, 5/9, 11/13, 13/24, সরি এটা 11/18, 13/24 আর 17/36 আছে। ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? আচ্ছা, কোনটা বৃহত্তম আমরা কিভাবে বার করব, চলো। এই অঙ্কের দু রকম প্যাটার্ন হয়। সেটা হচ্ছে, আমি একটা প্যাটার্ন প্রথমে দেখাচ্ছি। 5/9 বৃহত্তম বলেছে, 5/9 এরকমভাবে করা যায়, যেটা আমরা বাচ্চাবেলায় এইরকমভাবে অঙ্কটা করতাম। তোমাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আচ্ছা, এখানে এরকম টেনে নেবে, মনে পড়ছে ছোটোবেলায় আমরা এরকমভাবে অঙ্কগুলো করতাম। তো এই নিচেরগুলোকে সব লসাগু করে নেব। তাহলে কি করব, 9 18 24 আর 36 এর লসাগু করলে কী হবে, 3 3 9, 3 6 18, 3 8 24, 3 12 36, 3 1 3, 3 2 6 8, 3 4 12, 2 2 2 4, 2 2 4, 2 1 2, 2 2 4, 4 2 8, 8 3 24 আর 3 72। তাহলে আমার এটা কত এসছে, 72 আসছে। আমি এখানে 72 লিখব। প্রত্যেকটা লিখতেও পারো, না লিখতে পারো। তাহলে 36-এর সাথে কত গুণ করলে 72 হবে, 2 গুণ করলে। তাহলে আমি এখানেও 2 গুণ করব। 24-এর সাথে কত গুণ করলে 72, 3, তাহলে উপরে 3 গুণ করব। 18-ওর সাথে কত গুণ করলে 72, 4। তাহলে উপরে 4 করব। তাহলে 11 4 44, এখানে 9 8 72, তাহলে 5 8 40। তাহলে এই লেখাটা আসবে 5 8 40 আর নিচে 72, এই লেখাটা আসছে। আর এটা কি আসছে, 72 39 34। এবার দেখো এর মধ্যে বৃহত্তম কোনটা। এখানে কোয়েশ্চেনে কি বলেছে, ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম। তাহলে বড় কোনটা, নিচেরগুলো তো সব 72ই আসছে, দেখার দরকার আমি উপরগুলো মেলাবো। এখানে 40, এখানে 44, এখানে 39, এখানে 34। তাহলে 44 হচ্ছে সব থেকে বড়। তাহলে অ্যান্সার আমাদের কত হবে, এটা হচ্ছে বৃহত্তম। 11/18 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার এখানে অপশান সি আছে, 11/18। চলো পরের অঙ্ক দেখা যাক। এই রকম অঙ্ক
সাধারণত খুবই কমন একটা অঙ্ক, যেটা পরীক্ষার খাতায় বারবার এসেছে, আর সেই অঙ্কটা আমরা খুব অল্প সময়ে সলভ করব। 169 আছে, 169 রুট মানে 169 রুট মানে কার রুট? 13, 13 স্কোয়ার 169, তাহলে আমি এখান থেকে 13 পাচ্ছি। এবার কি করব, 183 এর সাথে 13 যোগ করে দেবো, যেহেতু এখানে যোগ আছে। কত হচ্ছে? 6, 9, 1। এটা কত স্কোয়ার? এটা কত স্কোয়ার? এটা হচ্ছে 14 স্কোয়ার। তোমরা দরকার পড়লে গুণ করে নিতে পারো। 4 4 16, হাতে 1, 4 1 4, 4 1 4, 4 8 9, 1 তাহলে এটা কত স্কোয়ার? 14 স্কোয়ার। তাহলে আমি এখানে 13 পেয়েছিলাম, যোগ করে 196 হয়েছে। তাহলে এরকমভাবে 196 রুট মানে কি, এখান থেকে আমি 14 পেলাম। তারপরে কি রয়েছে? 310। দেখো এখানে কত রয়েছে? 310। তাহলে 310কে কী করব? 310-এর সাথে আমি আবার এই 14 যোগ করব। তাহলে 4 2 3, 324। 324 কার স্কোয়ার? 324 কার স্কোয়ার বলো? 324 18 স্কোয়ার না 17 স্কোয়ার বলো? 324 কার স্কোয়ার? সেটাকে আমরা এখানে গুণ করে দেখে নেবে। 18 18, 8 8, 64, হাতে 6, 8 2 8 1 8 8 1 8 2 16, 16 6 22, হাতে 2, 1 1 1, 324। তাহলে আসছে এটা কত স্কোয়ার? 18 স্কোয়ার। তাহলে 18টাকে আবার কি করব, আমি 63-র সাথে যোগ করব। তাহলে রুট 63 রয়েছে, এই 63-র সাথে 18 যোগ করলে কত আসছে? 8 9 10 11, হাতে 1, 6 আর 1 7, 8, তাহলে 81। তাহলে আমার লাস্ট ফিনিশিংয়ে কী আসছে? রুট 81। রুট 81 মানে কার স্কোয়ার? 9 স্কোয়ার। তাহলে আমার এখানে দেখো অপশানের মধ্যে কোথায় 9 আছে? অপশান ডিতে 9 আছে, তাহলে 9 হচ্ছে অ্যান্সার। এত সহজে অঙ্কটা করা যায়, এইভাবেই ভেঙে ভেঙে করবে। আর যদি তোমরা মুখে মুখে করতে পারো খুবই সুবিধা হবে। 169 মানে কার স্কোয়ার? 13 স্কোয়ার। 13-র সাথে 183 যোগ করে দেবে এরকম করে, তাহলে হচ্ছে 196 কার স্কোয়ার? 14 স্কোয়ার। 14-র সাথে আবার 310 যোগ করে দেবে, 324। 324 কার স্কোয়ার? 18 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি 18 পেলাম। খুব তাড়াতাড়ি করতে হবে অঙ্কগুলো পরীক্ষার খাতায়। 8 9 10 11, হাতে 1, 6 আর 1 7, 81। 81 কার স্কোয়ার? 9 স্কোয়ার। 9 আমাদের অ্যান্সার। হয়ে গেল, জাস্ট 1 মিনিট সময় লাগবে। চলো 5-এর দাগের অ্যান্সার, 5-এর দাগের কোয়েশ্চেনের অ্যান্সারটা বার করব। খুব সহজ একটা অঙ্ক। কি বলেছে দেখো 5-এর দাগের অঙ্কটা, 60 এর 6% প্লাস 50 মানে 58, 50% সমান কত? তাহলে 60 এর মানেই একদম গুণ, এর মানেই গুণ। আচ্ছা 60% মানে আমরা সবাই জানি 60/100, প্লাস 50 এর মানে গুণ, 50% মানে 5/100। চলো কাটাকুটি করে নাও, এটা এটা কেটে দাও, এটা এটা কেটে দাও। যেহেতু এখানে যোগ আছে আর এখানে গুণ আছে, তাহলে এই পার্টটার সাথে কাটাকুটি হবে, আর এই পার্টটার সাথে কাটাকুটি করে নাও। তাহলে কেটে নাও, কত আসছে? এখানে 6 6 36, প্লাস এখানে কত আসছে? 5 5 25। দুটোকে যোগ করে দাও, 6 5 11, হাতে 1, 3 আর 2 5, 5 আর 1 6, 61 হচ্ছে অ্যান্সার। দেখো তো কোথায় অপশানে আছে? আচ্ছা 61, 61 আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটা দেখাই। পরের অঙ্কটা কি আছে? 71,624 এর মধ্যে কি বলেছে? 71,624 এর মধ্যে 7-এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান জানতে চেয়েছে। স্থানীয় মান কত সেটা আমরা লিখবো এখানে। 7-এর স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা একটা কথা বলি, যখন কোনো অঙ্কে এরকম অঙ্ক দেবে স্থানীয় মান প্রকৃত মান, প্রকৃত মান মানেই হচ্ছে যে সংখ্যাটাকে বলবে সেটাই। যদি এখানে বলে 7-এর প্রকৃত মান, 7-এর প্রকৃত মান 7ই হবে। আর যখন স্থানীয় মান মানে সে কোন স্থানে বিরাজ করে রয়েছে, তাহলে আমরা কী করব? এখানে একক, দশক, শতক, হাজার এরমভাবে লিখব। তাহলে 7-এর পর থেকে কতজন সংখ্যা আছে? কতজন? 1 2 3 4, 4জন। তাহলে এখানে 7 1 2 3 4, এই হচ্ছে 7-এর স্থানীয় মান। একদম ইজি অঙ্ক, কিন্তু আমরা এরকম অঙ্ক দেখলে ঘাবড়ে পড়ি যে অঙ্কটা কীভাবে সলভ করব। এই অঙ্কগুলো একদম ক্লাস 5 4-এর অঙ্ক। তো চলো এখানে অ্যান্সার কোথায় আছে দেখো, 7-এর সাথে 4টে শূন্য, এখানে দেখো 7-এর সাথে 4টে শূন্য রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। চলো পরের অঙ্কটা দেখো কি আছে। একটি মোবাইলের দাম প্রথমে 20% হ্রাস পায়। আচ্ছা হ্রাস পায় মানে কমে যায়, হ্রাস পায় মানে কমে যায়। তাহলে আমরা এখানে লিখতেই পারি একটি মোবাইলের দাম প্রথমে 20% হ্রাস পায়। আমি যদি মোবাইলের দামটা 100 টাকা ধরি, সেটা আমার হয়ে যাবে কত? 80 টাকা হয়ে গেছে। তারপরে আবার 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 80-র উপরেই 10% বৃদ্ধি পেয়েছে, মানে 110/100।
10% বৃদ্ধি পাওয়া মানে 100-র সাথে +10, তাহলে কত? 110। চলো এবার কাটাকুটি করি। কি বলেছে? দামে নেট পরিবর্তন হবে। ঠিক আছে, চলো কাটাকুটি করো। এটা 0 কেটে দাও, তাহলে 11 8 88, 88। তাহলে আমি এটাকে কি করব? এই 88কে 100% থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, কত হচ্ছে? বিয়োগ করো। 12%। 12% অ্যান্সার আছে, দেখো অপশানে আছে, অপশান ডিএতে আছে 12%। খুব সহজ অঙ্ক, পরীক্ষার খাতে একদম 1 মিনিটের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে, না হলে সব কোয়েশ্চেনে আমরা সলভ করে উঠতে পারবো না। চলো পরের অঙ্কটা দেখাই। পরের অঙ্কটা কি আছে? আচ্ছা, এই অঙ্কটা দেখো, দুটি সংখ্যার যোগফল 75 এবং তাদের বর্গের পার্থক্য 300, তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। যখনই এরকম অঙ্ক বলবে, এই অঙ্কটাকে কিভাবে করব? প্রথমে দেখো দুটি সংখ্যার যোগফল বলেছে, তাহলে আমরা বলতেই পারি a + b সমান 75। তাহলে আমরা বলতেই পারি a + b সমান 75। আর কি বলছে? তাদের বর্গের পার্থক্য। বর্গের পার্থক্য মানে কি? বর্গের পার্থক্য মানেই হচ্ছে বিয়োগ, তাহলে a² - b² বর্গ। তো এর বর্গ আর এর বর্গের যে পার্থক্য, এদের বিয়োগফলটাই হচ্ছে 300। আচ্ছা, যখন এরকম অঙ্ক থাকবে, তাহলে আমরা a² - b² এর ফর্মুলা কী আছে? a² - b² এর ফর্মুলা আমরা সবাই জানি, a + b গুণ a - b, এটা আমরা সবাই জানি। তাহলে আমি এখানে লিখতেই পারি 75 গুণ a - b। 75 কেন বসিয়েছি? যেহেতু এটা a + b, তো a + b গুণ a - b। দেখো ফর্মুলাটা পড়ছে, সেম ফর্মুলা আসছে না? তাহলে এবার কি করব? 75 গুণ a - b, এটা সমানই বলে দিয়েছে, কি বলেছে? 300। তাহলে আমি এটা লিখতে পারি a - b সমান 300। আর এই 75টা কী করব? সোজা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে 75টা নিচে বসালাম, কাটাকুটি করো, কত হয়? 75 4 300, তাহলে 4 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে অপশানে আছে 3 5 4 6, তাহলে 4 হচ্ছে আমাদের অ্যান্সার। আর অথবা তোমরা কি করতে পারো? অথবা যখনই এরকম অঙ্ক দেবে, দুটির যোগফল দিয়ে দেবে আর তাদের বর্গের পার্থক্য দেবে, তখন কি করবে? জাস্ট ভাগ করে দেবে 300/75, এটাই হয়ে যাবে অ্যান্সার। একদম অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। এই যে অ্যামাউন্টটা দিয়েছে, এইটার 9 এবং 3-এর প্রকৃত মান। আমি তোমাদের কিছুক্ষণ আগে একটা অঙ্ক শিখিয়েছি, কি বলেছিলাম? প্রকৃত মান মানে হচ্ছে ফেস ভ্যালু। প্রকৃত মান মানেই হচ্ছে ফেস ভ্যালু, FAC, ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে কি? প্রকৃত মান যদি 8 বলে, 8-এর প্রকৃত মান কত হবে? 8 হবে, 8 হবে। তাহলে আমি এখানে কি বলেছে? 9 এবং 3-এর প্রকৃত মানের পার্থক্য। 9-এর প্রকৃত মান কত হবে? 9ই হবে। আর 3-এর প্রকৃত মান কত হবে? 3 হবে। তাহলে এদের পার্থক্য কত হবে? 6। তাহলে এখানে দেখো অপশানে আমরা 6 পেয়েছি কি না? অপশানে 6 আছে, অপশান বি এতে 6 আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আর যদি বলতো 9-এর এবং 3-এর স্থানীয় মানের পার্থক্য কত, তখন এই অঙ্কটা কীরকম হয়ে যাবে? স্থানীয় মান 9-এর পরে কতজন আছে? 9-এর পরে 1 জন, তাহলে 9-এর পরে 0 হবে। আচ্ছা, 3টা আগে দিতে হবে, 9টা পরে দিতে হবে, তবে বিয়োগফলটা হবে। তাহলে 3-এর যদি স্থানীয় মান বলে, 3 কোথায় আছে দেখতেই পাচ্ছ। তাহলে 3কে আমি এখানে বসাবো, 1 2 3 4 5, পরপর 5টা 0 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তারপর এটা বিয়োগ করে দিলেই এর অ্যান্সারটা বেরিয়ে যাবে। স্থানীয় মান মানে সে কোন জায়গাটা জুড়ে বিস্তার করে রয়েছে সেটা, আর প্রকৃত মান মানে যে সংখ্যাটা বলছে সেই সংখ্যাটাই হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা করি। 12 দাগের অঙ্কটা কি বলেছে? একদম সহজ অঙ্ক। 0.5 মাথায় বার দেওয়া আছে, তাহলে মাথায় বার দেওয়া আছে মানে 5/9, বারের জন্য 9 বসিয়েছি। আবার 0.6 মানে কি? 6/9, তারপর এটা 0.7 মানে 7/9, 8/9। চলো এগুলোকে লসাগু করে দাও। 9-এর লসাগু কত হবে? 9ই হবে। তাহলে 9 1 9, 1 5 5, তাহলে আমি এটাকে পুরো লিখে দিতে পারি। তাহলে এটা কত হবে? 5 6 11 18, 36, সরি 26 হবে, 26। এই 26কে কী করবো? 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দাও, 26/9, 9 দুগুণে 18, 9 3 27, তাহলে 9 দুগুণে 18, তাহলে 8 বেরোচ্ছে। 8টা আমি এখানে বসাবো, 9টা আমি এখানে বসাবো। দেখো তো অপশানে কোথায় আছে? প্রথম অপশানে আমরা পেয়ে যাচ্ছি 2 × 8 = 9, এটাই হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, একদম সহজ অঙ্ক, খুব সহজে অল্প সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে যে পরপর চারটি, পরের অঙ্কটা কি বলছে, পরপর চারটি জোড় সংখ্যা সমষ্টি হলো 484, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে। আচ্ছা, এই অঙ্কটা তাহলে আমরা কিভাবে সলভ করব, কি বলেছে, জোড় সংখ্যার সমষ্টি। আমি জানি না জোড় সংখ্যাগুলো কী কী, তাহলে আমরা এখানে ধরে নিতেই পারি। জোড় সংখ্যাগুলোকে কিভাবে ধরে নেবো, দেখো অঙ্কটা কিভাবে সলভ করি, একদম সহজ অঙ্ক, তবে হ্যাঁ এক্স ধরে করব অঙ্কটাকে। পরপর চারটি জোড় সংখ্যা সমষ্টি, তাহলে চারটি জোড় সংখ্যা আমি একটা এক্স ধরতে পারি, একটা x+2। কেন x+2 ধরছি, তার কারণ হচ্ছে যে জোড় সংখ্যা বলেছে, তাহলে x+4 আর একটা x+6, তাহলে কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, চারটে, এটা সমানই কত বলেছে, 484, তাহলে এটা সমানই 484 লিখব। পরের লাইনে দেখো 6 10, 6 আর 4 10, 10 আর 2 12, আর এখানে কটা এক্স, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4x + 12 = কত, 484। তাহলে আমি এখানে লিখতেই পারি 4x সমান, তাহলে আমি এখানে লিখতেই পারি 4xটা রেখে দিলাম, আর এই 484 সমান দিয়ে দেবো, আর এই +12টাকে এদিকে কী করবো, -12 করে দেবো। পরের লাইনে 4x সমান, এটাকে বিয়োগ করো, কত হচ্ছে 400, এখান থেকে 2 বাদ দিলে 4 থেকে 2 বাদ দিলে 2, আর 8 থেকে 1 বাদ দিলে 7, 472, তাহলে x সমান 472, আর এদিকে 4টা ভাগ হয়ে যাবে। চলো কাটাকুটি করো, কত হবে, 4 একে 4, 4 একে 4, 4 8 32, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেছে। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি এখানে বলে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কীভাবে বার করব। আচ্ছা, জোড় সংখ্যা বলেছে, তাহলে ক্ষুদ্রতম আমার 118, তাহলে 118 একটা সংখ্যা হবে, 120 একটা সংখ্যা হবে, 124 একটা সংখ্যা, 126 একটা সংখ্যা, 122 একটা, আর একটা 24, 124। তাহলে আমি কি পাচ্ছি, এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা, আর এই যে 124 হচ্ছে কি, কত, বৃহত্তম সংখ্যা। বুঝতে পারলে, খুব সহজ অঙ্ক, এভাবে এক্স ধরে করবে, একদম অল্প সময়ের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে অপশান এখানে কত হবে, অপশান এ 118। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি বলেছে, একটি শহরের জনসংখ্যা বার্ষিক 10% বৃদ্ধি পায়, মানে আগে ছিল 100%, এখন সেটা 110% হয়ে গেছে। ঠিক আছে, বর্তমানে জনসংখ্যা 6400 হলে 2 বছরে জনসংখ্যা কত হবে। আচ্ছা, বর্তমানে জনসংখ্যা কত বলছে, বর্তমানে জনসংখ্যা 6400, এর উপরে কি করেছে, কি বলছে, 2 বছরের জনসংখ্যা কত হবে। যখন বর্তমানে বলবে তখন কি করবে, এই 110%টা সবসময় উপরে বসবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আর এটা ক বছরের জন্য বলেছে, 2 বছরে, তাই জন্য 110/100 দুবার বসাবো। আর যদি বলে যে এটা বর্তমানে বলেছে, পূর্বে জানতে চাইলে 110টার সঙ্গে সঙ্গে নিচে বসে যাবে, আর 100টা উপরে বসে যাবে। এই জায়গাটা খুব খেয়াল করে অঙ্কটা করবে, কারণ পরীক্ষার খাতায় এরকম অঙ্ক অনেক সময় ভুল হয়ে যায়। চলো কাটাকুটি করি, এখানে 2টো শূন্য কেটে দাও, 2টো শূন্য কেটে দাও, একটা শূন্য কাটা হয়ে গেল। তাহলে 64 গুণ 11 11 121, ব্যাস, এটাকে গুণ করো, কত হচ্ছে 121, আর 64 গুণ করলে 6 দুগুণে 12, হাতে 1, 4 × 6 7, তাহলে হচ্ছে 4 8 6 14, হাতে 1, 4 5 6 7 7, তাহলে 7744, 7744 হচ্ছে অ্যান্সার। দেখো অপশান কোথায় আছে, অপশান 2 এ আছে 7744, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো, সবসময় শুধু একটা জিনিস খেয়াল রাখবে, বর্তমানে বললে পার্সেন্টেজটা আমরা উপরে বসাবো, আর পূর্বে বললে পার্সেন্টেজটা তখন একদম নিচে নেমে যাবে, এরকম হয়ে যাবে 100/110 ইন্টু, ঠিক এই রকম অ্যান্সারটা আসবে। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে জাস্ট দেখালাম, এখানে অ্যান্সার হচ্ছে 7744। চলো পরের অঙ্কটা দেখি কি বলেছে, এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করব কিভাবে, এখানে বলেছে √1 + x/144 সমান 13/12। আচ্ছা, এই অঙ্কটা একদম সহজে সলভ করব, এখানে রুট রয়েছে, তাহলে পরের লাইনে আমি লিখতে পারি 1/,
এক্স বাই 144 আর এই রুটটাকে এদিকে স্কোয়ার করে নেবো 13/12, এটাকে পুরো স্কোয়ার করে নেবো। তাহলে কত আসবে 1 প্লাস এক্স বাই 144 সমান 13 স্কোয়ার কত 169 আর 12 স্কোয়ার কত 144, কত 144। আচ্ছা, এবারে পরের লাইনে আমি এখানে কি করতে পারি, এক্স বাই 144 সমান 169/144 আর এই প্লাস ওয়ানটা কী করবো, এদিকে -1 নিয়ে চলে আসবো। তাহলে পরের লাইনে আবার এরকম লিখবো, তাহলে এটার সাথে এটা গুণ করে এটা মাইনাস হবে। তাহলে কীভাবে হচ্ছে দেখো, এই যে 144-এর সাথে 1 কী হবে, গুণ হবে। তাহলে 144 গুণ 1 মাইনাস 169/144। আবার পরের লাইনে আমি এখানে লিখে দেখাবো 144 সমান এটা কত হচ্ছে 144 মাইনাস 169/144। আচ্ছা, এটা 169 এখানে হবে আর এটা 144টা এখানে হবে, ঠিক আছে। এটা কেটে কেটে করছি 169 মাইনাস 144/144 এক্স বাই, পরের লাইনে কী হবে সমান, এটা বিয়োগ করো কত হবে 5, 4 আর 9 বিয়োগ করলে 5, 4 আর 6 বিয়োগ করলে 2 আর নিচে 144। তাহলে এবার কাটাকুটি করো 144 কেটে গেলে এক্স সমান এটার অ্যান্সার কত হবে 25, ঠিক আছে। অপশানে দেখো কোথায় আছে 25, 20, 16, 30, 25, এই অপশান ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো কি বলেছে, যদি 3540 টাকাকে 2:6:7 অনুপাতে 3টি ভাগে ভাগ করা হয়, কটা অনুপাতে ভাগ করছে 2:6:7 অনুপাতে ভাগ করছে, তাহলে সবচেয়ে বড় অংশটি কত, এখানের মধ্যে বড় অংশ কত এটা, তাহলে আমি বড় অংশটা বার করব। বড় অংশটাকে কি করব, আগে উপরে লিখে নেবো আর নিচে কি করব 6 আর 7 কত হচ্ছে 13, 6 2 12, 6 6 12 আর 1 13, 14 15, তাহলে 15 গুণ আর এখানে অ্যামাউন্ট কত দিয়েছে 3540। একদম সহজ অঙ্ক, ঠিক এভাবেই করবে, পরীক্ষার খাতে এরকম অঙ্ক আসে। চলো কাটাকুটি করো, 5 3 15, 5 7 35, 5 8 40, আবার কাটাকুটি করো 3 2 6, 3 3 9, 3 6 18, তাহলে এবার গুণ করে ফেলো 262 236 আর 7 গুণ করলে কত হবে 6 7 42, 7 4, 7 3 21 আর 4 25, হাতে 2, 7 2 14, 15 16, 1652। দেখো অপশান প্রথমেই পেয়ে গেছি 1652 আমাদের অ্যান্সার, ঠিক আছে। খুব সহজ অঙ্ক। এখানে যদি ছোট বলতো, যদি ছোট সংখ্যাকে এখানে বড় অংশটিকে যদি বলতো ছোট অংশটা বার করব, তাহলে কি করব আমরা 2 এর উপর ক্যালকুলেট করব। কিভাবে, 2 উপরে থাকবে আর নিচে 15 আর গুণ এখানে এই যে 3540, ঠিক আছে। এইভাবে অঙ্ক করবে, খুব সহজে ইজিভাবে অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা, 17 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 50 জন শিক্ষার্থীর গড় নম্বর 75। আমি এটাই আগে লিখে নেব, 50 জন শিক্ষার্থীর গড় নম্বর 75। আচ্ছা, এখানে পুরো অ্যামাউন্টটা বার করে নেব, ঠিক আছে। যদি একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 86-র পরিবর্তে 36 লেখা হয়, যদি একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কি বলেছে 86-র পরিবর্তে 36, তাহলে 86 লেখার কথা, তখন লিখে ফেলেছে কত 36, তাহলে আমি কত কম লিখেছি সেটা বার করে 50 কম লিখেছি, ঠিক আছে। তাহলে নম্বরের গড় সংশোধন করার পরে কত হবে। আচ্ছা, আগে এইটাকে গুণ করে নেব, 75 আর 50-এর গুণ করলে কত হয়, 5 5 25, 7 2, 7 5 35 আর 2 37, মানে 3750, 3750। আচ্ছা, এই যে 3750 লিখেছে, এর মধ্যে কিন্তু এই 50 লেখাটা কম পড়েছে, তাহলে এটাকে কি করে দেবো, যোগ করে দেবো। কত হবে 3800, 750 আর 50, 800, 3800। এইবারে কি বলেছে, তাহলে নম্বরের গড় সংশোধন করার পরে কত হবে। তাহলে আমার কতগুলো ছিল, কতজন শিক্ষার্থী 50 জন, তাহলে 50 দিয়ে এটাকে ভাগ করে দেবো। 3800কে 50 দিয়ে ভাগ করে দাও, 5 7 35, 5 6 30, 76, তাহলে অ্যান্সার কত আসছে 76। দেখো কত সহজে একদম অল্প সময়ের মধ্যে অঙ্কটা সলভ করে দিয়েছি। এখানে অপশান বি হবে। বুঝতে পেরেছো, যখনই বলবে 86-র পরিবর্তে 36 লেখা হয়েছে, তাহলে লেখার কথা ছিল আমার 86, লিখে ফেলেছে 36, তাহলে কত বেশি লিখেছে 50। এখানে আবার যদি বলতো 36-এর লেখার পরিবর্তে 86 লিখে ফেলেছে, তখন কি করব, এই দুটোকে বিয়োগ করে তখন আর এটাকে প্লাস করব না, এই যে 3750-এর সাথে এই যে 50টা যোগ করেছি সেটা আর যোগ করব না, তখন বিয়োগ করে দেবো। এখানে বিয়োগ করে দিয়ে তারপরে যতজন শিক্ষার্থী আছে সেটা দিয়ে এটাকে ভাগ করে দেবো। একদম সহজ অঙ্ক।